হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের কাইনমাস্টার নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর আপনারা এখান থেকে জাস্ট কাইনমাস্টার ওপেন করে নেবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো ওকে, তো তারপর বাই ডিফল্ট ভাবে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো এই ভিডিওতে যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করব সেগুলো ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার পর একটু এখান থেকে ট্র্যাক করে আপনারা বড় করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এইটুকু বড় করে নিলাম, আপনারা এই রিলিক্সের সমান বড় করে নেবেন। তো তারপর এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন, দেন এখান থেকে স্যাচুরেশন যে অপশনটা আছে এটাকে একটু হাই করে দিবেন। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো এখান থেকে আপনারা এই পিএনজি ফ্লাওয়ারটাকে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এখান থেকে স্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর এটাকে ড্র্যাগ করে আপনারা উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন। তো ওকে, তো তারপর এখান থেকে আবার ব্যাকে প্রথম ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো ফার্স্ট পজিশনে আসার পর এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন। এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, তারপর একটা ফটো ব্যবহার করবেন। তো আমি এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, যে ফটোটা এখানে ইউজ করবেন সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা টিউটোরিয়াল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো তারপর এটাকে আপনারা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিবেন। তো ওকে, তো আমি এইটুকু বসিয়ে দিলাম। তো তারপর এই ছবিটাকেও আপনারা টেনে উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে দিবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডের সমান করে নিচ্ছি। তো ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। তো তারপর এখান থেকে আবার ব্যাকে চলে আসবো। এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। তো তারপর আবারও ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। দেন আমরা এখান থেকে এপিএনজি ফ্লাওয়ারটাকে সিলেক্ট করে নিই। এটা সিলেক্ট করার পর এটাকে লেফট সাইডে নিয়ে এসে এখান থেকে ড্র্যাগ করে আমরা অ্যাডজাস্ট করে নিব। তো তারপর এটাকে এখানে বসিয়ে দিই। তো তারপর এখান থেকে একটু নিচে চলে আসলে এখানে ক্রপিং নামে একটা অপশন পেয়ে যাব। তো এটাকে ক্রপ করে জাস্ট এখান থেকে এইটুকু রেখে দিই। তো ওকে, তো এখান থেকে ব্যাকে চলে আসবো। ওকে, তো তারপর আমরা এই ছবিটাকে ডুপ্লিকেট করে নিব। তো এই ছবিটার উপর ক্লিক করে এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে ডুপ্লিকেট করে নিব। তো ডুপ্লিকেট করার পর এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে এখান থেকে এই ফ্রেমে বসিয়ে দিব। ওকে, তো তারপর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে আবারও থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট করে নিব। দেন এটাকে আমরা এই ফ্রেমে বসিয়ে দিব। তো তারপর এখান থেকে আবারও থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিব। তো তারপরে এটাকে আমরা আবারও থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট করে নিব। দেন আমরা এটাকে এইখানে নিয়ে আসবো। তো এইখানে আনার পর এখানে আবারও থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিব। তো ওকে, তো তারপর এখন আমরা গানের রিলিক্সটা সেট করে নিব। তো গানের রিলিক্স সেট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব, তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। দেন এখান থেকে আমরা এই গানের রিলিক্সটাকে সেট করে দেব। তো গানের রিলিক্স সেট করার পর রিলিক্সটাকে একটু আগে বাড়িয়ে নিলে এখান থেকে রিলিক্স শো হবে। তো তারপর এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো। এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন পেয়ে যাবো। তো ব্লেন্ডিং আসার পর এখান থেকে আমরা মাল্টিপ্লেতে ক্লিক করি। ওকে, তো তারপর এটাকে অ্যাডজাস্ট করে আমরা এইখানে বসিয়ে দিই। ওকে, তো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। তো ব্যাগে চলে আসার পর এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব, তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। তো এখান থেকে আমরা এই কালার ইফেক্টটাকে সিলেক্ট করে দেবো। তো কালার ইফেক্ট সিলেক্ট করার পর একটু নিচে চলে আসবেন। এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন। তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তারপর আর একটু নিচে চলে যাবেন, আবারও ব্লেন্ডিং অপশনে চলে আসবেন। এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখানে আবার লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন, তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে জাস্ট আপনারা বর্ডারটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি বর্ডারটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো ওকে, তো বর্ডার সিলেক্ট করার পর এখানে স্লাইড স্ক্রিন ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপর এখান থেকে এই পিএনজি বর্ডারটাকেও আপনারা টেনে উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন। তো ওকে, তো আমি এখান থেকে সমান করে নিচ্ছি। তো ওকে, তো এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
বন্ধুগণ, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর এখান থেকে জাস্ট ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। দেন এখান থেকে রেজোলিউশন সিলেক্ট করে এখান থেকে এটাকে হাই রেখে জাস্ট সেভ আসে ক্লিক করবেন।